হ্যালো এভরিওয়ান, আমি মোস্তাক, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী। আমরা শুরু করেছিলাম ইন্ট্রোডাকশন অফ কোয়ান্টাম মেকানিক্স। ইন্ট্রোডাকশন অফ কোয়ান্টাম মেকানিক্সের আমি ইনিশিয়ালি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম। তার পার্সপেক্টিভ হিসেবে আজকে আমরা যেটা শিখবো, কোয়ান্টামের যে তিনটা প্রিন্সিপাল ছিল তার একটি অন্যতম প্রথম প্রিন্সিপাল, সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ এনার্জি কোয়ান্টা। এখন এনার্জি এনার্জি টার্মটার সাথে এনার্জির দুই ধরনের বৈশিষ্ট্য আসলে দুই রকম পার্সপেক্টিভ থেকে বলা যায়। যেমন ক্লাসিক্যাল ফিজিক্স বলে এনার্জি হচ্ছে কন্টিনিউয়াস, আর কোয়ান্টাম যে ফিজিক্স সেটা বলে এনার্জিটা হচ্ছে কোয়ান্টাইজড, নট কন্টিনিউয়াস। এখন কোয়ান্টাম এনার্জি যে কোয়ান্টা, এই কোয়ান্টা কথাটাকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেমন কোয়ান্টাকে বলা যায় কোয়ান্টাইজড, এটাকে আবার বলা হয় ডিসক্রিট অথবা সেপারেট স্টেট, অথবা যেহেতু এটা কন্টিনিউয়াসের বিপরীত আমরা বলতেই পারি এটা নট কন্টিনিউয়াস, মানে এটা কন্টিনিউয়াস অবশ্যই হতে পারবে না। এখন কন্টিনিউয়াস যে হবে বা হবে না, বা কোয়ান্টাম ওয়ার্ল্ড এবং ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের যদি আমরা তুলনামূলক কম্প্যারিজন দিতে পারি, এই জিনিসটা আসলে আমরা ইজিলি বুঝতে পারবো। যেমন ক্লাসিক্যাল ওয়ার্ল্ড, মানে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড আগেই বলছিলাম, ক্লাসিক্যাল ওয়ার্ল্ড বড় একটা অবজেক্ট নিয়ে ডিল করে, আর কোয়ান্টাম ওয়ার্ল্ড ক্ষুদ্রতম, লাইক অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলোর বিহেভিয়ার নিয়ে কাজ করে। এখন ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের যে একটা বল কল্পনা করলাম আমরা, বলটা এখান থেকে একটা নির্দিষ্ট বেগে ছেড়ে দেওয়ার পরে এটা একটা এই পর্যন্ত হাইয়েস্ট আসার পরে আবার এই পর্যন্ত চলে আসলো। এখন আমরা যদি কার্ভটা কল্পনা করি, এই কার্ভটা এখানে বলটা আসছে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে 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 এখানে, মানে প্রত্যেকটা পজিশনে এখানে বল পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মানে প্রত্যেকটা নির্দিষ্ট পয়েন্টে কিন্তু আমরা বলতে পারি এখানে বল আছে। কিন্তু সমস্যা হয় তখনই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলতে পারি না ইলেকট্রন সব জায়গায় আছে। যেমন ইলেকট্রন এখানে একটা N1, এটা প্রথম অরবিট, একটা অ্যাটমের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম অরবিট, তারপর হচ্ছে দ্বিতীয় অরবিট, তৃতীয় অরবিট, চতুর্থ অরবিট। প্রথম অরবিটের একটা এনার্জি লেভেল আছে, দ্বিতীয় অরবিটের একটা এনার্জি লেভেল আছে, তৃতীয় অরবিটের একটা নির্দিষ্ট এনার্জি লেভেল আছে, চতুর্থ অরবিটের একটা নির্দিষ্ট এনার্জি লেভেল আছে, এবং প্রত্যেকটা যত উপরে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে এনার্জি লেভেলটা ভিন্ন ভিন্ন। এখন আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, তাহলে এখানে একটা এনার্জি লেভেল আছে, এটা একটা এনার্জি লেভেল আছে, এই দুটো এনার্জি লেভেলের মাঝে বলতেছে নট অ্যালাউড, তার মানে এখানে ইলেকট্রন থাকতে পারে না। এই যে হিউজ একটা গ্যাপ, এই গ্যাপটাকে বলা হচ্ছে এনার্জি গ্যাপ, এনার্জি ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ বলা হয়। তারপরে এই যে E2 আর E3-র মাঝে যে পোর্শনটা আছে, এখানে বলা আছে নট অ্যালাউড, ইলেকট্রন এখানে থাকতে পারে না। তারপরে যেটা বলছে এখানেও ইলেকট্রন থাকতে পারে না। এখন ইলেকট্রন যদি আমরা দেখি, ইলেকট্রন ক্যান এক্সিস্ট অনলি অন দিস অ্যালাউড এনার্জি লেভেল, মানে এখানে যে E1 E2 E3 E4 যে লেভেলগুলো আছে, ইলেকট্রনগুলো শুধুমাত্র এখানেই থাকতে পারে। আর ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে সেটাকে হবে অরবিট, আর যেখানে ইলেকট্রন ওই অরবিটের যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাকে বলা হচ্ছে অরবিটাল। আমরা বুঝতেই পারতেছি ইলেকট্রন আসলে সব জায়গায় থাকে না, এটাকে সব জায়গায় অ্যাভেলেবেল না, এবং নির্দিষ্ট এনার্জিও গ্রহণ করে এবং নির্দিষ্ট লেভেলেও শুধু থাকে। এখন এই যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে বা অন্য লেভেলে যাবে বা আসবে, সেটা নির্ভর করে এনার্জি যেটা আছে, ফোটন অফ অ্যাবজর্ব ফোটন এনার্জি আর ইমিটিং ফোটন এনার্জি। ইলেকট্রন জাম্পস ফ্রম ওয়ান অ্যালাউড লেভেল টু অ্যানাদার বাই অ্যাবজর্বিং অর এমিটিং এনার্জি। অর্থাৎ একটা লেভেল থেকে, একটা এনার্জি লেভেল থেকে অপর লেভেলে যাওয়ার দুইটা পদ্ধতি আছে। হয় তাকে এনার্জি গ্রহণ করতে হবে প্রথমত, অথবা সে কী করবে, রিলিজ করবে এনার্জিটা। এখন কখন এমিট করবে, কখন রিলিজ করবে, অর্থাৎ কখন সে অ্যাবজর্ব করবে, কখন ইমিট করবে, এই জিনিসটা আমরা বুঝি। এনার্জি ইলেকট্রন যখন লোয়ার এনার্জি লেভেল E1-এ আসে এবং E1 থেকে সে যদি, অথবা E2-তে আছে, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে দুইটা এনার্জি লেভেল আছে, একটা হচ্ছে E2 এনার্জি লেভেল আর একটা হচ্ছে E3 এনার্জি লেভেল। আমরা দেখতে পাচ্ছি E2-তে একটা ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনটা যদি E3-তে যেতে চায়, তাহলে যেহেতু আমরা জানি E2-র যে এনার্জি তার থেকে E3 এনার্জি বেশি, এখন কম এনার্জি থেকে যদি তাকে বেশি এনার্জিতে যেতে হয়, তাহলে প্রথমত তাকে একটা এনার্জি অ্যাবজর্ব করতে হবে। কীভাবে অ্যাবজর্ব করে? ফোটনের মাধ্যমে। ফোটন অ্যাবজর্ব করার মাধ্যমে সে এনার্জি অ্যাবজর্ব করবে, এবং যখন সে অ্যাবজর্ব করবে, এনার্জি বেশি হয়ে যাবে, তখন সে আর এই লেভেলে থাকবে না, তখন এই লেভেল থেকে সে কী করবে, জাম্প করে এই লেভেলে চলে আসবে। এটাকে বলতেছে
অ্যাবজর্পশন অফ ফোটন এনার্জি, এবং কতটুকু এনার্জি সে অ্যাবজর্ব করবে, এই E3 থেকে E2 বিয়োগ দিয়ে আমি যে এনার্জিটা পাই সেই পরিমাণ এনার্জিটাই ও হচ্ছে অ্যাবজর্ব করবে। সিমিলারলি এখন ওই ইলেকট্রনটা E3-তে আছে, এখন ও কী করবে, E2-তে আসবে। এখন E3-তে যে এনার্জি, E2-তে এনার্জি তার থেকে কম। এখন E3 থেকে যদি E2-তে আসতে হয়, তাহলে এই যে এক্সট্রা এনার্জি সেটা বের করে দিতে হবে। এই যে বের হওয়া যে এনার্জিটা, সেটা আবার এক্সিস্ট অফ ফোটন এনার্জি, কোনো ফোটন এনার্জি আকারে ওটা বের হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি। আর তার মানে আমরা বুঝতে পারলাম যে নর্মাল একটা বলের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি একে ইকে কাইনেটিক এনার্জির থ্রুতে দেখি, বল ক্যান হ্যাভ অ্যানি ভ্যালু অফ এনার্জি, যে কোনো ভ্যালু থাকতে পারে। স্পিড ক্যান বি অ্যানি ভ্যালু, স্পিডের যে কোনো ভ্যালু থাকতে পারে। এনার্জি ক্যান বি অ্যানি ভ্যালু থাকতে পারে। দ্য বল ক্যান বি অ্যানি পজিশন অ্যালোং ইন দ্য পথ, অর্থাৎ বলটা যে কোনো পজিশনে থাকতে পারে, কিন্তু এনার্জিটা যে কোনো পজিশনে থাকতে পারে না। বলের নির্দিষ্ট এনার্জি আছে, অর্থাৎ ক্রমান্বয়ে এনার্জিটা কমতেছে বা বাড়তেছে, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট এনার্জি আছে যেটার বাইরে সে যেতে পারে না। এটাই মূলত আসলে আমরা ক্লাসিক্যাল ওয়ার্ল্ড এবং কোয়ান্টাম ওয়ার্ল্ডে বোঝানোর চেষ্টা করলাম যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের যে এনার্জিটা সেটা কন্টিনিউয়াস, এটা নির্দিষ্ট ক্রমান্বয়ে বাড়তেছে বা ক্রমান্বয়ে কমতেছে, এমন না যে মাঝের অংশটা নাই, অর্থাৎ কোনো ডিসকন্টিনিউয়াস অবস্থা নাই। কিন্তু কোয়ান্টাম ওয়ার্ল্ড এবং ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এনার্জিটা সেটা হচ্ছে ডিসক্রিট, এটা কন্টিনিউয়াস না। এই জন্য এখান থেকে আসতেছে এনার্জি কোয়ান্টাইজড, এই ধারণাটা এখান থেকে আসছে। এখন এই যে দুইটা এনার্জি আমি বলেছি যে বিটুইন অ্যালাউড লেভেলস দোজ এনার্জিস ডু নট এক্সিস্ট ফর দ্য ইলেকট্রন, দ্যাট ইজ হোয়াই উই ক্যানট ফাইন্ড দ্য ইলেকট্রন দেয়ার, অর্থাৎ দুইটা এনার্জি লেভেলের এর মাঝের যে পোর্শনটা আছে এখানে ইলেকট্রন থাকতে পারে না, এবং এটা কোনো এনার্জি লেভেলও থাকবে না, সেই কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড এই ছিল আজকে আমাদের যে টপিকটা, সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। আজকের মতো এখানেই, পরবর্তী টপিকটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রয়েছে। ধন্যবাদ সবাইকে।